এইখানটায় আলো জ্বলতো আর তার সাথে সাথে এই কান দুটো নড়তো। এই কান দুটো, কানটা ব্যথা হয়ে গেছে। আহা গো, চলো চলো ওদিকে আয় আয় মা, এদিকে এদিকে আয়। আস্তে আস্তে, ভিজা পা। ওঠো বাবা, যাও বাবু, অনেক ভালো করেছি দাদা। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা বাজে, আর সকাল 8টা না, মানে 8:45 আর কি, 5 মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা। 8:45 বাজে। 8টা থেকে 7:08 যাবো তো বাইকে, ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। সকালবেলায় যত ধরনের কাজকর্ম আছে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। ভাত রান্না হয়ে গেছে, আর বরবটি আলু ভেজেছি, আর বাদ বাকিগুলো সব আর কি কুটে কাটে রেখেছি, সেগুলো এসে রান্না করব। এই যে মেয়েকে নিয়ে যাব সাঁতারে, সাঁতার থেকে এসে তারপরে করবো। আর মেয়ের একটু ঠান্ডা লেগেছে, যেহেতু নতুন নতুন সাঁতার শিখছে, আর ও তো বিকেলে শেখে। কখনো কখনো আমাদের যখন কোথাও যাওয়ার থাকে, কামাই থাকে, তখন আমরা সকালে করিয়ে নিই। তো আমরা এই কদিন থাকবো না, 2 দিন, তো সেই কারণে আজকে সাঁতারটা, মানে সকালে, আজকে স্কুলও নেই, সাঁতারটা শেখানো হয়ে যাবে, ভালোই হবে। এবার আমরা যাব সাঁতারে। তাড়াহুড়ো করছি, সকালে কম কাজ থাকে, সেগুলো আর কি করছিলাম, সবাই মিলে করি তাই দেরি হয়ে যায়। ছোট বাজারটা কই? আরে আমাকে টানছো কেন? একেবারে রেডি করিয়ে নিয়ে ওখানে গিয়ে আবার রেডি করতে না খুব অসুবিধা হয়। খালি ড্রেসটা পরিয়ে নিয়ে ওখানে গিয়ে বাদ বাকিটা, চশমা, টুপি, তারপরে আরো বিভিন্ন জিনিস, কার্ড জমা দেওয়া, এইসবগুলো পরেই করবো। কোনো রকমে একটু ড্রেসটা পরিয়ে নিই, আর একটা ভালো ড্রেস নিই। জামা কাপড় এত হয়ে গেছে, এখন একটা টানলে 10খানা পড়ে যায়। আর আমাদের ঘরের সামনে মেলা হয়েছে, বললাম তো, আমি দূরে দূরে মেলায় যাই, কিন্তু আমার ঘরের সামনে মেলা বসেছে, এখনো পর্যন্ত যাইনি। আর আমার বাবা মেলায় গেছিল একা একা ঘুরতে, তাই 2টো খেলনা নিয়ে এসছে, একটা আমার ভাইয়ের জন্য, ভাইয়ের ছেলের জন্য, আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য। তাও আবার দেখো খেয়ালই করিনি যে একটা চাকা নেই, তারপরে এই যে দড়িটা টানলে আসছে না, খেয়ালই করি দড়িটা টানলে আসছে। যদি এই খেলনাটার দাম 80 টাকা নিয়েছে, যদি এইটা যদি ভালো থাকতো, মানে বিস্কুট খেলনাটা, এইখানটায় আলো জ্বলতো আর তার সাথে সাথে এই কান দুটো নড়তো। এই কান দুটো বেকার বেকার খেলনাটা কিনেছে। এই যে দড়ি টানলেও আসে না, এরকমই ঝুলে থাকে, বুঝতে পারিনি। আর এখানে চাকাও নেই, বেকার বেকার 80 টাকা নিয়েছে। যাই হোক, এই একটা স্নান করে উঠে আর কি এটা পরবে। আর মেয়ে ঠান্ডা লেগেছে, যা আবার একটা নিয়ে নেবো, মানে ডাক্তারখানার থেকে একেবারে ঘুরে তারপরে আসবো। গামছা এই যে কাশছে, তো সেই কারণে একটা কাশির ওষুধ ভাবছি নেবো, নিয়ে তারপরে বাড়ি আসবো। তাড়াহুড়ো করছি, দেরি হয়ে গেছে। চলো আবার পরে দেখা হবে। ভিতরে
নেই, ওদিকে তো জলটা, ওদিকে তো। হ্যাঁ চলে আসো, অফ করে দাও, অফ করে চলে আসো, চলে আসো, আসো চলো। হ্যাঁ যাও যাও। এই এখান থেকে ওখানেও তো ছিল, ওখানে চলে যাও, তাড়াতাড়ি যাও, আস্তে আস্তে। এই বাবা এদিকে সরে আয়, এদিকে সরে আয়। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আকাশের যথেষ্ট রোদ ছিল, আবার যেই এসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ বাচ্চারা ওয়েট করছিল, 40 মিনিট তো সাঁতার শেখানো হয়, তার মধ্যে যদি 20 মিনিট যদি বৃষ্টিতেই চলে যায় তাহলে আর বাচ্চারা কিভাবে শিখবে বলো। এবার যাও বা একটুখানি বৃষ্টিটা কমলো, তারপরে আবার নেমেছে সাঁতার করতে। আবার মেঘ পুরো ঘনিয়ে এসেছে, পুরো মেঘ ডাকছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে, কিভাবে সাঁতারটা এবারে শিখবে। ট্রেনারও আপসেট হয়ে যাচ্ছে, 6 মাসের কোর্সে যদি কমপ্লিট না করাতে পারে ওনাদেরও তো কথা শুনতে হবে আর কি। এই কারণে যাই হোক অবশেষে নামতে পেরেছে। ওই 20 মিনিটে যেটুকানি আর কি শেখা হয় সেটুকানি শিখেছে। সপ্তাহে 3 দিন তার মধ্যে এই বৃষ্টি বাদল রয়েই আছে। এর আগেও একদিন এরকম হয়েছিল। ওঠো বাবা। যাও বাবু। অনেক ভালো করেছে দাদা। হ্যাঁ খুব সুন্দর করেছে, দাও। হ্যাঁ কানটা ব্যথা হয়ে গেছে, আহা গো। চলো চলো ওদিকে আয়, আয় মা, এদিকে এদিকে আয়। আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার মনে অনেকটা জোর নিয়ে আসে, আমার ভিডিও করার জোর আসে, আমার কাছে অনেকটা মূল্যবান তোমরা।